হলদিয়া শালুকখালী ও রূপনারায়ণ চক গঙ্গা পূজা উপলক্ষে পূর্ণ স্নান যাত্রায় বহু মানুষের ভিড়। প্রায় প্রতি বছর 14ই জানুয়ারি মকর সংক্রান্তি হলেও এই বছর 15ই জানুয়ারি পড়ছে মকর সংক্রান্তি। আগের রাতে সূর্য মকর রাশিতে গোচর করবে, সেই কারণে উদয়া তিথি অনুসারে 15ই জানুয়ারি হবে সংক্রান্তি। সেদিন ভোরে সাগর সঙ্গমে পূর্ণ স্নান সারবেন ভক্তরা। তার জন্য এখন থেকে জমজমাট হয়ে রয়েছে মেলা প্রাঙ্গণ। হলদিয়ার মধ্যে পূর্ণ স্নান যাত্রা অন্যতম মেলা অনুষ্ঠিত হয় সুতাহাটা থানার অন্তর্গত শালুকখালী ও রূপনারায়ণ চক। গঙ্গা পূজা উপলক্ষে 10 দিন ব্যাপী মেলা চলে এবং নানা রকম সামাজিক অনুষ্ঠান সহ খেলাধুলা। শুধু রূপনারায়ণ চক বা শালুকখালী মানুষেরাই মেলা করে থাকে না, এছাড়াও বানেশ্বর চক, গোলাপ চক, পাথরবেড়িয়া, ঝিকুরখালী, পার্বতীপুর এইসব গ্রামের মানুষেরা এই মেলা একত্রিতভাবে করে থাকে। হলদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম দেখা যায়। শুধু হলদিয়া বললেই ভুল, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় থেকে এই মেলা দেখার জন্য বা এই পূর্ণ স্নান করার জন্য বহু মানুষের সমাগম দেখা যায়। পুলিশের নিরাপত্তার মধ্যে এই মেলা এবং পূর্ণ স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে। নদীতে জল নেই, তাতে কোনো মানুষের অসুবিধা নেই। যতক্ষণ না নদীতে জল আসছে তারা স্নান না করে বাড়ি ফিরছে না, কারণ বছরের একটাই দিন তারা সব পাপ মুছে গঙ্গা দেবীকে স্মরণ করতে চায়। ভাঙড় থেকে শেখ আহমেদের রিপোর্ট, গর্বিত বাংলা ট্রেন। মেলা রূপনারায়ণ চকের গ্রামের মেলা আমরা একদম ছোট থেকেই দেখে আসছি। প্রত্যেক বছর অনেক মানুষ, হাজার হাজার মানুষের আনাগোনা চলতে থাকে। আমরা ভীষণভাবে মজা করতে থাকি এই মেলাতে। হ্যাঁ হ্যাঁ আগে করোনার সময় কিন্তু বন্ধই ছিল। হ্যাঁ, করোনার সময় বন্ধ ছিল ঠিকই, তবুও কম বেশি মানুষের আনাগোনা হয়েছে, এখানে এসেছে, তবু মানুষ স্নান যাত্রা কখনো বন্ধ রাখেনি। 10 দিন ধরে মেলা চলবে, কি এখন কি ঘোরার কি পরিকল্পনা আছে? হ্যাঁ, বাড়ির কাছের মেলা ঘুরবো না। আপনার নাম? চয়নিকা মণ্ডল, বাড়ি এখানে রূপনারায়ণ চক। শালুকখালী একটা মেলা, এখানে মেলা বিখ্যাত মেলা হিসেবে হলদিয়ার মধ্যে পরিচিত আছে। তার মধ্যে পূর্ণ স্নান যাত্রা, আজকে বহু মানুষের সমাগম, এই নিয়ে আপনি কি বলবেন? না, আজকে অ্যাকচুয়ালি এই একদিনে এই পৌষ সংক্রান্তিতে পূর্ণ লগ্নে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষজন স্নানের জন্য আমাদের এই রূপনারায়ণ চক নদীর তীরে আসেন। তো স্বাভাবিকভাবে এত মানুষজনের আনাগোনা হয়, আমরা বিগত দিনে লক্ষ্য করেছি, বিশেষ করে মহিলাদের পোশাক পরিবর্তনের একটা সমস্যা হতো। তো সেই জন্য আমরা রূপনারায়ণ চক সেবা সমিতির পক্ষ থেকে এই আয়োজনটা করেছি এবং সম্পূর্ণভাবে পরিষেবা দেওয়ার জন্য জলদান শিবিরেরও আয়োজন ছিল, সঙ্গে বাতাসা পিঠাপুলিও রয়েছে। আর সবথেকে বড় কথা, প্রশাসনিক আধিকারিকরা যেভাবে সহযোগিতা করেছেন এবং দুর্গাচক থানা, সুতাহাটা থানা, এমনকি তমলুক ট্রাফিক যারা রয়েছেন তেনারা প্রত্যেকে নিজেরা উপস্থিত থেকে, এমনকি আমাদের এখানে এসডিপিও এসেছিলেন, অ্যাসিস্ট্যান্ট, তিনিও এসে তদারকি করে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে পরিচালনা করেছেন। এবং আমরা সত্যি খুব গর্বিত, আজকের এত মানুষের ব্যবস্থা হয়েছে এবং সবাই স্বাভাবিকভাবে